কৃষ্ণ ভক্তি দেবী সত্যলক্ষ্মী নারায়ণ জয় শ্রী শ্রী সনাতন রঘুনাথ শ্রী গোপাল দাস এই ছয় বিষয় করি স্বর্ণবন্ধন রয়েছে বিশ্বনাথ এই ছয় বিষয় যার মধ্যে তাদের চরণশ্রী ভক্ত সমানের জানানো হয় বিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য আনন্দ চৈত গরভার শ্রীরাজ হরে কৃষ্ণ 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 পরামর্শ করা চৈতন্য চৈতামৃত শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না যায়। প্রথমে উপশাখার করিয়েছে দন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। কি আশ্চর্য যে এখানে বসার সঙ্গে সঙ্গে শ্রবণ কীর্তনাদি জল সেচন প্রভাবে উপশাখা পুষ্ট হয়ে বর্তমান হয়। তাহাতে মূল ভক্তি লতিকা বাড়িতে না পেয়ে থামিয়ে যায়। শ্রবণ কীর্তন নিরপরাধে অর্থাৎ দুঃসঙ্গ পরিত্যাগ না করিয়া অপরাধের সহিত অনুষ্ঠান করিতে থাকিলে জীবগণ ভোগপরায়ণ হয়ে যায়, বদ্ধমোচন আকাঙ্ক্ষী হয়ে যায়, সিদ্ধিলোভী হয়, কপটতাশ্রিত হয়, মিশা ভক্তি প্রাকৃত সহজেবাদের পরিবেশনকারী হয়ে যায়, শৌক্র বংশমর্যাদার ছলনা দ্বারাই পারমার্থিক মর্যাদার আগ্রহ বিস্মিত হয়ে যায়। পরীক্ষিত প্রদত্ত কলির স্থান পঞ্চদের অধিবাসী বৈষ্ণবের জাতি বৃদ্ধি পায়, নাম মন্ত্র বিগ্রহ ভাগবতজীবী অশুক্ল বৃত্তির দ্বারা ধনাদি সংগ্রহের তৎপর, নির্জন ভজন আনন্দী বলিয়া প্রতিষ্ঠা কাঙ্ক্ষী, চিজ্জর সমন্বয়বাদ পোষণ দ্বারা যশলাভিচ্ছ অথবা গুরুগ্রুবের দাস্যসূত্রে বিষ্ণু বৈষ্ণব বিরোধী অদৈব বর্ণাশ্রমের অধীন ও পোষক প্রভৃতি বহুবিধ আখ্যায় আবৃত হইয়া অর্থাৎ নিজে নিজে তর্পণ প্রমত্ত হইয়া শুদ্ধ ভক্তি ব্যতীত নশ্বর অবান্তর বস্তুর লাভ উদ্দেশ্যে নির্বোধ লোকগণকে বঞ্চনাপূর্বক জগতে ধার্মিক বা সাধু বা মহৎ বলিয়া
পরিচয় আকাঙ্ক্ষী হয়ে পড়ে, বাস্তবিক শুদ্ধ হরিসেবক হইতে পারে না। শেখ জলপাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পায়। এই কথাটা বলতে গিয়ে প্রভুপাদ কত থামলেন। যারা প্রকৃত শুদ্ধ হরিসেবক হইতে চায় তাদের নিরপরাধে নিরপরাধে অর্থাৎ দুঃসঙ্গ পরিত্যাগ করে নিরপরাধে সহিত এবং দুঃসঙ্গ পরিত্যাগ করে যদি শ্রবণ কীর্তনাদি করা যায়, তবে তার ফলেই নিতাই গৌর আনন্দে বাস্তবিক শুদ্ধ হরিসেবক হওয়া যায়। সেই জন্য সাধকদের নিজেদের চিত্তের অবস্থাটা কি আছে, এই প্রভুপাদ যে কথাগুলো সংগ্রহ করেছে এর মধ্যে কোনোটার মধ্যে আমরা পড়ে যাই কিনা। যদি এর মধ্যে পড়ে যায় তাহলে আমাদেরকে সতর্ক হওয়া দরকার, যাতে এর মধ্যে না যেতে পারি, না যায়। এর মধ্যে গেলেই কিন্তু ওই শেখ জলপাইয়া উপশাখা বাড়ি যায়, আর স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমে উপশাখার করে স্থিতন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। চোখের এত জল পড়ে, কোথা থেকে এত জল আসে? যদি পূর্বকথিত উপশাখার অঙ্কুর উদ্গম লক্ষ্য করিয়া তাহা তৎক্ষণাৎ সমুদ্র বিনষ্ট করেন, তাহা হইলে মূল ভক্তিলতিকার শাখা বৃন্দাবনে অপ্রাকৃত প্রেম ফল প্রসাদ করে। নতুবা উপশাখার প্রাবল্যে হরিভজন হইতে চিরতরে অবসর গ্রহণ, অর্থাৎ ব্রহ্মাণ্ডে স্বর্গাদি উচ্চলোকে, মর্তলোকে বা নরকে ক্লেশলাভই অপরিহার্য হয়ে যায়। তুই ঘুমাই না কেন, ঘুমালেও হবে না ঘুমালেও হবে। নাকে জল, মুখে জল, চোখে জল করে জানেন, শরীর আর কিছুতেই কিছু করা যাচ্ছে না। যারা হরিভজন করার জন্য উৎসাহী হয়েছে তাদের এই বিষয়েতে সতর্ক হওয়া দরকার। যারা হরিভজনের নামে এই আত্মবঞ্চনা, যশ পূজা প্রতিষ্ঠা লাভের জন্য যত্ন করছে, তারা কি করছে সেই বিষয়ে শুদ্ধ সাধকদের
জানার কথা বলার কোনো প্রয়োজন নাই। যারা শুদ্ধ হরিসেবক হতে চায় তাদের নিজেদের ভজনের দিকে লক্ষ্য দিতে হবে। আমি নিজের জীবনের কথা বলছি। প্রথম ভাবতাম যে মঠে যারা থাকি সকলের সঙ্গে পরামর্শ করে একসঙ্গে চললে পরে, একমতে চললে পরে ভজন সাধনের উন্নতি বেশি হয়। কিন্তু অল্পদিন পরে সে ভ্রম ভেঙে গেল। আশ্রম মহারাজ বললেন যে চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচলে বাপের না। কারণ এখানে কত লোক আছে, কত রকম তাদের ভাব ভঙ্গি। সুতরাং সকলের সঙ্গে সকলকেই শিক্ষিত করে উপদেশ দিয়ে সকলকেই সঙ্গে বৈকুণ্ঠে চলব হবে না। সেই জন্য আশ্রম মহারাজকে দেখেছি কাউকে কিছু বলেন না, ভালো করা বন্ধ। হয়তো রাত্রে পাঠের সময় দিয়ে একটা কথা বলতেন, তাতে অনেকের খারাপ লাগতো, কারণ ভালো লাগতো। সেই জন্য দেখেছি আশ্রম মহারাজ কাউকে কিছু বলেন নাই, না বলার জন্য কেউ অসন্তুষ্ট হয়েছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি যেটা করছেন ভজনের অনুকূলে করছেন। পরনিন্দা পরচর্চার অবসর দেওয়া হয়। তিনি ভজন করেছেন, ভজন করে তিনি তার বয়স পার করে দিয়েছেন। কিন্তু সেই জন্য যারা হরিভজন করতে চায়, শুদ্ধ হরিসেবা করতে চায়, তাদেরকে উপশাখার দিকে খুব যত্ন লক্ষ্য রাখতে হবে। উপশাখা যাতে স্থান না পায় চিত্তে। যদি উপশাখা চিত্তে স্থান কারোর হয়ে গেল, তাকে দূর করা কঠিন আছে। একবার যদি যশ প্রতিষ্ঠার সম্মানের কিছু আভাস পেয়ে গেল, সেটাকে ছাড়া কঠিন আছে। এটা যে কোনো পর্যায়ে হোক না কেন। প্রত্যক্ষ দিকে আসি তো একবার গৌর জয়ন্তীর সময় দুই মহাজন এসছেন। আরেক মহাজনকে তারা বুদ্ধি করে এসে তারা প্রণাম করব না। সেই দুই মহাজন তারা বুদ্ধি করে এসেছে এবার প্রণাম করব না, এসে আর প্রণাম করে না। তাকে দাঁড়িয়ে থাকে, কথাবার্তা বলে, যা বলার বলে চলেছে, কিন্তু প্রণাম করে না। আর তার ভিতরে তো গজগজ করছে শুধু। শেষে মিটিংয়ের মধ্যে বলে ফেলে, জানেন এরা দুইজন এবার আমাকে প্রণাম পর্যন্ত করলো না। বলে এই জন্যই তো প্রণাম করি নাই। আপনার চিত্তের অবস্থাটা কি আছে? এই হলো কাহিনী। মানে প্রণাম করে নাই, তার জন্য মানে সে ভিতরে ভিতরে চলছে, মিটিংয়ের মধ্যে প্রকাশ করি। সেই জন্য গুরুবর্গের অতীত যেসব বাক্যাবলী, সেগুলাকে
খুব যত্ন সহকারে জানতে হবে যে তাদের উদ্দেশ্যটা কি। প্রেম ফল পাখি পরে মালি আস্বাদ হয়, লতা অবলম্বী মালিক কল্পবৃক্ষ পায়, তাহা সেই কল্পবৃক্ষের করে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদ। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই যে মহাপ্রভু কথাগুলো বলছেন, এইসব কথা কিন্তু জগতের কোনো কথা নয়। জগতের লোকে খাওয়া পড়া, জীবনযাত্রা, নির্বাহ যা কিছু করছে করুক, সেই সব কথার মধ্যে কোনো, তাদের সব কথার মধ্যে এর কোনো স্পর্শ নাই। তারা যেভাবে করছে, ভালো করছে, বন্ধ করছে, তাদের কথা তারা করছে, সেটাতে কোনো সম্পর্ক নাই। এখানে সম্পর্ক আছে যারা পূর্ব স্বীকৃতি বলে, গুরু বৈষ্ণবের সঙ্গ সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছে, তাদের জগতের লোক কি করছে তো লক্ষ কোটি জীব, কুকুর বিড়ালগুলো কি করছে, বাঘ ভালুকগুলো কি করছে, হনুমানগুলো কি করছে, ওসব বিচার করার আমার। আমি হরিভজনের জন্য কতটা যত্নশীল, আমি যদি যত্নশীল হই তাইলে কি হবে? প্রচার না করলেও আচারই তার প্রচার করে। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রতিদিন 200 বৈষ্ণবের প্রণাম করত, নাম উল্লেখ করে করে আগেরবার করে প্রণাম করত 200। আমরা 10 বার প্রণাম করলে আমাদের হাঁটু ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, পরের দিন আর উঠতেই পারবে না। কিন্তু 200 বৈষ্ণবের নাম উল্লেখ করে করে প্রণাম করত। তিনি কোথাও প্রচার করতে যান নাই, এই কথা বলার জন্য যান নাই, কিন্তু তিনি যে আচরণ করে গেছেন, রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা। তিনি যে সময় যে অনুষ্ঠান করতেন একদম পাষাণের লেখা। তার ভজন নিয়ম দেখে লোকে জানতো এখন এই কটা সময় পেয়েছে, কারণ তার সময়ে যে সময়ে যে ভজন, কখনো প্রণাম করা, কখনো বা কীর্তন করা, কখনো বা হরিনাম করা, যে যে ভজনের যে যে সময় তিনি সেই সেই সময় ভজন করতেন, তাতে লোকে জানতো যে ওনার ভজনের এই সময়টা এখন এই ঘটিকা হয়েছে। ঋদ্ধা সিদ্ধির ব্রজ বিজয়িতা সত্য ধর্মা, সমাধির ব্রহ্মানন্দ গুরুরূপী চমৎকার যাবৎ প্রেম নাং মধুরিতু বসিকা সিদ্ধ ঔষধি নাম গন্ধ অপি অন্তকরণ সরণী পান্থতারণত জাতি। যে পর্যন্ত কৃষ্ণ বশীকরণ সিদ্ধ ঔষধি রূপ দাস্যাদি প্রেমে লেশমাত্র
অন্তঃকরণ পথের পথিক না হয় সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধিসমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ নিজ নিজ চাকচিক্যে জীবকে সমর্থিত করে। বুঝলে কিছু? যতদিন পর্যন্ত কিনা কৃষ্ণ প্রেমের কথা, রসের কথা চিত্তে না জাগে, ততদিন পর্যন্তই বিভিন্ন চাকচিক্য আদি, কি চাকচিক্য? সিদ্ধি, অষ্টাদশ সিদ্ধি, একটা সিদ্ধির দিক কেউ জানতে পারে, এটা ধরাকে সরা যায়। অত বড় সিদ্ধির কথা কি? সামান্য কিছু যদি কোনো এসে যায়, কিছু তারাও ধরাকে সরা জ্ঞান করে। রজনীশ সে কত কোটি টাকার মালিক হয়ে গেল, তার আগে পিছিয়ে 10-20টা 50টা গাড়ি চলে। গাড়ি মানে কি? আমেরিকান গাড়ি, যার দাম সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। 10-20টা 50টা গাড়ি চলে। আমেরিকায় গিয়ে একটা কত মাইল জায়গা কিনে নিল। এখানে কোথায় তার আশ্রম ছিল? পুনাতে না কোথায়, বিশাল জায়গা। হরিভজন করে নাই বলে এইসবগুলো তাকে ধরেছে। যদি হরিভজন করত তাহলে এসবগুলো তাকে ধরতো না, ধরতে পারত না। যতদিন পর্যন্ত না কৃষ্ণ বশীকরণ সিদ্ধৌষধিরূপ দাস্যাদি প্রেমের লেশ মাত্র অন্তঃকরণ পথের পথিক না হয়, কৃষ্ণ বশীকরণ করার যেসব ব্যবস্থা, মন্ত্র আদি বা সাধনাদি, যতদিন পর্যন্ত চিত্তে স্পর্শ না করে ততদিন পর্যন্ত এইসবগুলা চাকচিক্য দেখাবে। কিন্তু যখনই দেখালো তখন হাত জোর করবে, আমার দরকার নেই। সেখানে বিল্বমঙ্গলের কথা, বিল্বমঙ্গলের কথা কি? ভক্তিস্থয়ী স্থিরতরা ভগবান যদীশ্বর দৈবের ন ফলতি দিব্য কিশোর মূর্তি। ভক্তিস্থয়ী স্থিরতরা ভগবান যদীশ্বর দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত আসমান। ধর্মর্থ কামগত সময় প্রতীক্ষা বলছেন যে ভক্তি যদি চিত্তকে স্থির হয়ে যায় তাহলে মুক্তি তার পেছনে পেছনে যায়, যে আমাকে একটু কাজে লাগানো, একটু কাজে লাগানো। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি। হ্যাঁ, রসিকের অঙ্গ ভাগবত অষ্টকম, এটা আছে এই শ্লোক ভগবান অষ্টকম। রসিকের অঙ্গ ধর্মত কামক প্রার্থনা করে না দৃকপাত, দৃকপাত করে না, তাকায় না তার দিকে কৃষ্ণ। তো যতদিন পর্যন্ত না ভক্তির আস্বাদন পাবে তার পূর্ব পর্যন্তই এইসব তাকে বশীভূত করে রাখবে। যতদিন পর্যন্ত কৃষ্ণ বশীভূত করার মন্ত্র না জানবে। মন্ত্রটা কি? দাস্যাদি প্রেম, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই প্রেমের আস্বাদন যতদিন না পাবে
ততদিন পর্যন্তই এইসব চাকচিক্য তার কাছে প্রকাশিত হবে। যখনই যদি কোনো ভাগ্যে কৃষ্ণ সেবারস আস্বাদন হয়ে যায়, তাহলে বাহ্যিক চাকচিক্য তাকে স্পর্শ করতে পারবে না। কারণ সে তখন বুঝে নেবে যে এগুলো তো অস্থায়ী, প্রাকৃত, আর এগুলা জীবকে বহির্মুখ করে দেয়, ভক্তির থেকে, ভগবান থেকে, ভক্তের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সেদিন এগুলোর আমার প্রয়োজন কি? তার চিত্তে তখন এই ভাবনা চাবে, ভক্তিস্থ স্থিরতরা ভগবান যদি স্যার দৈবের ন কলতি দিব্য কিশোর মুক্তি। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতেস্মান ধর্মর্থ কামগত সময় প্রতীক্ষা। মুক্তি তার পেছনে পেছনে হাত জোর করে ঘুরে, আর ধর্মর্থ কাম আদি যত কিছু তারা পেছনে, তারা ভাবে যে আমাকে কবে সেবায় রাখা। এই হলো ভক্তির কথা। এতক্ষণ যে মহাপ্রভু বলছিলেন, সেই কথার লাস্ট কথা হলো এইটা। কি বলছিলেন? তোমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার, কারণ 3-4 বার করে বলছি, 3-4 বার করে 5 বার করে বললে পরে এটা মুখস্থ হয়ে যাওয়া দরকার। সেই জন্য শেখ জলপাই বসাটা বাড়ি যা, বুঝতে পারলে? এইগুলা শ্রবণ করে মুখস্থ করে নেওয়া দরকার। আর কথা বলার সময় সাহায্য করবে, সুযোগ দেবে, তাহলে আলাদা করে মুখস্থ করতে পারবে না। শুনতে শুনতে মুখস্থ করে নিতে হবে। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমের তির্যক জলস্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতম, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্ত বৌদ্ধ সবর। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে, পাপ করে, ধর্ম নাহি করে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজনই শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। তারপরে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালিহিয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। উপজিয়া বারিলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরোধা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বিশ্বে করে আরোপণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি শেষে নিত্য শ্রবণাদি জল। আচ্ছা, এতে গেল সোজা কথা, বৈকুণ্ঠে চলে গোলকে চলে গেল, তাই না? কিন্তু চলে যেতে গেলে যেসব বাধাগুলো আছে, এইবার সেটা বলছে। তো সহজভাবে দেখিয়ে দিলেন কি করে। সহজভাবে দেখিয়ে দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। উপজিয়ে বারে যখন অঙ্কুরিত হয়ে লতাও করে উঠতে থাকে। উপজিয়ে এবার লতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরোধা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বিশ্বে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি শেষে নিত্য শ্রবণাদি জল। প্রেম লাভের পরেও তাকে শ্রবণ কীর্তন করতে হবে। বলছেন কি
কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মেতীয় কোনো মুখ্য অঙ্গ। নিত্যত্বাৎ শ্রেষ্ঠত্বাৎ, মানে শ্রবণ কীর্তন এইটাই মুখ্য তাৎপর্য, নিত্য এবং শ্রেষ্ঠ। ইহা মালি শেষে নিত্য শ্রবণাদি জন। তারপরে বলছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার সুখে যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি দইছে না হয় উদ্গম। এখানে কিন্তু এই অমুকে করে না, অমুকে করে, এইসব কথা কিন্তু নয়। আমি কি করছি, ভজন করতে গিয়ে আমি কি করছি, অমুকে এই করে না, অমুকে ওই করে না, এসব কথা কেন আসবেই না। আমি কি করি, আমি বৈষ্ণব অপরাধ করছি, আমার ভাগ কি কেউ নেবে? কি কেউ নেবে? ভাগ কেউ নেবে না। বৈষ্ণব অপরাধের ফলটা আমার কাছেই আসবে, আমিই পাবো, কেউ ভাগ নেবে না। সেই জন্য হরিভজন করবো আমি, আমার অন্যের সঙ্গে জড়িয়ে ভাবনা করার দরকার নাই। আমাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির হইছে না হয় উৎকম। এই যে কথাগুলো হচ্ছে, সাধক তার জীবনের প্রতি মুহূর্তটাকে, প্রতিটা মুহূর্তকে সতর্কতার সঙ্গে যাপন করবে, যাতে বিরুদ্ধ কিছু না এসে পড়ে। যদি বিরুদ্ধ কিছু আসে, অনেক সময় দেখা যাবে কি তাকে ছাড়ানো কঠিন হয়ে পড়ে। তুমি তখন ছিলে কি? গিয়েছি কলকাতায়, মঠে তখন লোক নাই। কে ছিল? তারা কোথায় কোথায় গেল, আমি খবর পেলাম যে মঠে কেউ নাই। এক পূজারী মন্দিরে আছে কি নাই, মঠে কেউ নাই। আমি এসে যখন সিদ্ধান্ত নিলাম, তখন দেখা গেল কি যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা সুখে যায়, উপারে বা চিন্ডে তার সুখে যায় পাতা। কিন্তু যদি লতারঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তির বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখা গণ। রিয়াকশনটা কি হলো সেটা বলো। রিয়াকশনটা কি হলো তা বলবো। সেই জন্য আমাদের গুরুবর্গ এইসব কথাগুলো লিখে দিয়েছে, যে যারা সাধন করবে তারা এগুলো বুঝবে, অন্যেরা বুঝবে না, মঠের থেকেও বুঝবে না, রোজ শুনেও বুঝবে না, রোজ পড়েও বুঝবে না, শুনে পড়ে একেবারে গুলিয়ে দিলেও বুঝবে না তারা। কারণ তাদের ভাগ্যে
সেই সংস্কারটা নাই, সুতরাং তারা বুঝতে পারবে না। সেই জন্য এ পর্যন্ত খুব ভালো হলো, একেবারে সোজাসুজি গোলকে চলে যাব, কিন্তু চলে যাওয়াটা তো ভালো, যেসব বাধাগুলো আছে সেসবগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না থাকে তাইলে রাস্তায় ওই সেদিন বলছিলাম না, গুরু শিষ্য নিয়ে চলছে, কয়েক হাজার শিষ্য নিয়ে চলছে, কিন্তু পৌঁছতে পৌঁছতে গুরু একাই পৌঁছে না, আর কেউ পৌঁছতে পারবে না। তারা রাস্তার বিভিন্ন চাকচিক্য দেখবেন, এখানেই ভালো আছে, এখানেই ভালো আছি করে করে সব শেষ। গুরুদেব যেগুলো কি ভাগ্য, এতগুলো লোককে নিয়ে যাত্রা করলাম, একটা লোক আসতে পারল না। তাহলে কেন আসতে পারল না? ওই এখানে বলছেন শেখ জলপাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পায়। শ্রবণ কীর্তনাদি করছে খুব, করার পরেও দেখা যাচ্ছে কি একটু একটু সুবিধা পেতে পেতে সব কেটে ফেলল। যেই সব সুবিধার দিকে লক্ষ্য দেয় না, একমাত্র শুদ্ধ হরিসেবক হতে চায়, তার জীবনে শুধু উদ্দেশ্যই যে আমি হরির সেবক হব, আমি আর কিছু চাই না, আমি হরির সেবা করব, হরির সেবক হব, আমি আর কিছু চাই না, সেই মাত্র দিতে পারবে। তার সমস্ত রকম বাধা ভগবান নিজে হাতে সরিয়ে দেন। ঠাকুরের নাম মহাপ্রভু দিয়েছিলেন রঙ্গনাথ। এক সময় রঙ্গনাথের এক সেবক কোন একটা ভক্তের, মহিলা ভক্তের সঙ্গে তার একটু প্রীতি বাড়তে থাকে। রঘুনাথ দেখবেন যে কি করা যায়, কি করে রক্ষা করা যায় একে। রঙ্গনাথ কি করলেন, রঙ্গনাথের চরণামৃতের বাটিটা, সে বাড়িটাকে ওই মহিলার বাড়িতে রেখে আসলেন। লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে না, দরকার রেখে চুপচাপ রেখে আসতে জানে না, এবং মেয়েটাও জানে না, পূজারিও জানে না। চরণামৃতের বাজ পাঠিয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না, চারিদিকে খুঁজতে দেখলো গিয়া ওর বাড়িতে রয়েছে। তখন ওর মাথায় টনগুলো দাঁড়ে, রঙ্গনাথের লীলা। তখন সতর্ক হয়ে গেল। সেই জন্য যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরে বা ছিন্ডে তার শুকে যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি হয়েছে না হয় কম। কিন্তু যদি লতারঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তির বাঞ্ছাযত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। শেখ জলপাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পায়। প্রথমে উপশাখার পরে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাখি পরে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালিক কল্পবৃক্ষ পায়। তাহা সেই কল্পবৃক্ষের করে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। পরশুদিন সকালবেলা আমাকে রক্ত দিতে হবে, আগের দিন খাওয়ার 12 ঘন্টা পরে
সেই জন্য হিসাব করে কালকে কয়টার সময় খেলে পরে পরের দিন রক্ত নেওয়ার সুবিধা হয়। যদি 9টার সময় খাই তাহলে 9টায় তোমাদের দেরি হবে, আর যদি 10টায় যদি খাই তাহলে 10টায়। কারণ তোমরা তো এমন ব্রত ধারণ করেছ আমি খেলেই খাই, তাহলে আমার খাওয়াটা আগে হওয়া চাই। সেই জন্য কালকে রাত্রে 8টার সময় খাবো। 8টার সময় খাবো যখন, তাহলে সেইভাবে কালকে রাত্রি 8টায় খেলে পরে পরশুদিন সকাল 8টায় হবে। আর যে রাত্রি 9টায় হয় তাহলে পরশুটা চিন্তা করে কালকের কথা বলছি। কালকে তোমরা যখন খাও কোনো অসুবিধা নাই, কিন্তু পরশুদিন সকালে আমার দেরি হয়ে গেলে পরে তখন সকলের অসুবিধা হয়। সেই জন্য কালকে রাত্রি 8টার মধ্যে যদি প্রসাদ খেতে পারি, 8টার মধ্যে প্রসাদ শেষ করতে পারি, কিন্তু শুরু করতে হবে 8টার মধ্যে। 8টার মধ্যে শুরু করলাম, 10 মিনিট 15 মিনিট হিসাব লাগে। সেইভাবে 7টায় 8টায় ভোগ লাগিয়ে দিলে হবে। প্রসাদ তো ওপরই অনেক তো থাকে, ঠাকুরের ভোগ 7টায় লাগিয়ে দিয়ে করতে হবে না। 8টায় লাগালেও চলবে, তুমি 8:30টায় লাগাও, 8টায় লাগাবে। 8টায় লাগালে পরে ভোগ আমি প্রসাদ পেয়ে এসে পাঠে করি কালকে। দুপুরে প্রসাদ রেখে দিলে হয়। ভোগ উঠে গেলে তারপর সেই 8টার সময় ভোগ লাগালে সেই তারপরে 8টার একটু আগে লাগাতে হবে। পৌনে 8টায় লাগালে কি 8টায় লাগালে হবে কালকে। 8টায় ভোগ লাগাও। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। ঋদ্ধা সিদ্ধির বদ বিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরুরপি চমৎকার যাবৎ যাবৎ প্রেমনাং মধুরূপশিকার সিদ্ধ সিদ্ধিনা গন্ধ পন্তকরণ সরণী পঞ্চতঙ্গ প্রজাতি। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন। এখানে বলছেন ভক্তি আবাসে প্রেমের উৎপত্তি হয় না। ভক্তি আবাস বলতে কি বোঝাবে? দেখতে ভক্তি মতো, কিন্তু বাস্তবে ভক্তি নয়। তার মানে হৃদয়ের যে বাসনাটা সেইটার সঙ্গে যুক্ত করতে হবে। আমি কি করছি, আমি যত কাজই করছি না কেন আমার হৃদয়ের ভাবনাটা কি আছে। কারণ এখানে বাহ্যিক দেহদৈহিক কোনো সম্বন্ধ নাই, সম্বন্ধ হৃদয়ে। হৃদয়ের সম্বন্ধের সঙ্গে বিষ্ণু বৈষ্ণবের সম্বন্ধ সঙ্গ। সেই জন্য শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমোৎপন্ন। শুদ্ধ ভক্তি কি এতক্ষণ যে আমরা শুনলাম, সেই সবগুলার শুদ্ধ আচরণই হলো শুদ্ধ ভক্তি। যদি সেসবগুলোর আচরণ শুদ্ধ না হয় তাহলে শুদ্ধ ভক্তি হবে না। শুদ্ধ ভক্তি হয়তো এক প্রেম উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষ্য। ভক্তি আবাসে প্রেমের উৎপত্তি হয় না, শুদ্ধ ভক্তি হইতে প্রেমের উৎপত্তি হয়। অন্ন বাঞ্ছা অন্ন পূজা সারি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন, এই শুদ্ধ ভক্তি। ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়।
অন্নবাঞ্ছা শ্লোকটার ব্যাখ্যা করছেন রূপাত, তার এক এক শব্দ আমরা এখানে শুনলাম কি, অন্নবাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। অন্নবাঞ্ছা কৃষ্ণই তোর বাসনা, কৃষ্ণ সেবা বাসনা বাদ দিয়ে অন্ন বাসনা, অন্ন পূজা, কৃষ্ণ ইতর পূজা, অন্য দেবদেবীর পূজা আদি কর্ম, স্বরূপ বিস্মৃতিতে ফলভোগ পিপাসার উদ্দেশ্যে যে সদনুষ্ঠানের ব্যবস্থা, ধর্মকর্ম আদি, যাগযজ্ঞ আদি, তীর্থপুণ্য স্নান আদি যেসব করা হয় সেগুলো কর্ম। এগুলা কি জন্য করা হয়? উচ্চ লোক লাভ হয় এই জন্য। অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী যে বর্ণ ধর্ম আছে, আশ্রম ধর্ম আছে, সেগুলাকে পালন করার যে চেষ্টা, তাকে বলা হবে কর্ম। জ্ঞান, অন্নবাঞ্ছা অন্ন পূজা সারি জ্ঞান কর্ম। অন্ন পূজাকে বলছেন কর্ম না, অন্ন পূজা আলাদা শব্দ। অন্ন পূজা মানে কৃষ্ণ ইতর পূজা, কর্ম মানে স্বরূপ বিস্মৃতিতে ফলভোগ পিপাসার উদ্দেশ্যে যে সদনুষ্ঠানের ব্যবস্থা। জ্ঞান স্বরূপ বিস্মৃতিতে ভোগরাহিত্যের উদ্দেশ্যে আত্মোৎকর্ষের জন্য নিত্য অবেদ্য সন্ধিনীয় নাদিনী শক্তিত রহিত কেবল সম্মিতের চেষ্টা। এটা বুঝবে না। এই হ্যাঁ, সত্যি তো, আমি জল চালিয়ে দিয়েছি তো। আরে রাম রাম রাম, 1 ঘন্টা তো হয়ে গেল। এক ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো। আমি বন্ধ করে দিয়ে আসবো, ভুলেই গেলাম। প্রায় 1.5 ঘন্টার মতো হল। ওদিকে 10 মিনিট, 8টা বাজতে 10 মিনিট, আর এদিকে 9:30, 10 মিনিট কম, একদম 1.5 ঘন্টা। আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে কৃষ্ণ সেবা। আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন মানে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে কৃষ্ণ সেবা। কৃষ্ণের তার মায়া অনুশীলন ত্যাগপূর্বক আনুকূল্য ভাবে কৃষ্ণ সেবা। সর্বেন্দ্রিয়, সকল ইন্দ্রিয় দ্বারা, জ্বরেন্দ্রিয় দ্বারা মায়েরই অনুশীলন হয়। জ্বরেন্দ্রিয় বলিতে বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং চক্ষুকর্ণ, নাসা, জিহ্বা, ত্বক ও মনকে বুঝায়। জ্বরেন্দ্রিয় সময়ের দ্বারা কৃষ্ণ তার মায়ার সেবা করিতে গেলে উহা নিজ ভোগ তাৎপর্যে পর্যবেসিত হয়। তজ্জন্য সাধন ভক্তি পর্যায়ে 64 প্রকার ভক্তের ব্যবস্থা হয়েছে। এই সাধন ভক্তি বলে বদ্ধজীব জড়ভোগের হস্ত হইতে পরিত্রাণ পাইয়া নিবৃত অনর্থ হইয়া অপ্রাকৃত সেবার অধিকারী হয়। এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম। এরপরে আবার অন্য খেতে হবে, কিন্তু অন্য কি পাবেন না, অন্য পাবেন যা পাই পেট ভরে খাবে। না, কিন্তু রক্ত দিতে গেলে ডাক্তার বলছে অন্য খেলেই ভালো হয়। পেট ভরে খাবো, অন্ন থাকবে, তাহলে দুপুরের অন্ন থাকবে। অন্য খেলেও ক্ষতি নাই, অন্যও খাওয়া যেতে পারে। জল খাওয়া যেতে পারে। পেটটাও মোটা হয়ে যাচ্ছে, পেট চাপ করছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওজন অনেক বেড়ে গেছে।
त्यांचे मध्ये तुम्ही